জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের পুনর্জন্মের লক্ষণ। সেই পুনর্জন্মের লক্ষণের কতগুলি আমি লক্ষণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, সন্তান হচ্ছে না, সন্তান অবাধ্য, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, সাদা স্রাব, অর্শ, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠ স্থান এবং এই কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতই খুব বুদ্ধিমান এবং চালাক, বিজনেস খুব ইন্টেলিজেন্ট। এরা অঙ্ক, গণিত শাস্ত্র এরা খুব ভালো বোঝে। এরা কথা বেচে রোজগার করতে পারে, এমন এদের মধ্যে ট্যালেন্ট আছে। কন্যা রাশি যেহেতু ষষ্ঠ ঘর এবং এই রাশি থেকে কিন্তু সরকারি চাকরি, রোগ, ঋণ, রিপু এসব কিন্তু দেখায়। তাই আজকে যে আমি লক্ষণগুলি কথা বলছি, যে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের প্রথম লক্ষণ হলো, কোনো স্বপ্ন যদি কোনো জাতক বা জাতিকা হয়তো রাত্রিতে ঘুমাচ্ছে এবং রাত্রিতে ঘুমানোর পর প্রতিদিন তাকে একই স্বপ্ন বারবার আসছে এবং সেই স্বপ্ন দেখে বারবার সে হয়তো আতঙ্কিত হয়ে পড়ছে, প্রথম লক্ষণ হলো এটাই। দ্বিতীয় লক্ষণ হলো, কোনো ব্যক্তি বিশেষকে হয়তো আমরা মাঠে ঘাটে বা রাস্তায় যাচ্ছি বা কোথাও কোনো আত্মীয় বাড়ি গেছি, সেখানে যাওয়ার পর এমন কোনো মানুষকে হয়তো দেখলাম আমরা, তাকে প্রথম দেখায় মনে হলো যে আপন, যে কোথাও হয়তো একে আমি দেখেছি বা কতদিন কত বছর যাবত একে হয়তো চিনি বা জানি। এরকম যদি ফিলিংস হয় তাহলে কিন্তু জানবে যে এটা কিন্তু পুনর্জন্মের কিন্তু একটা লক্ষণ। 3 নম্বর লক্ষণ হলো পূর্বাভাস হওয়া। কিন্তু পূর্বাভাস হতে বলতে বোঝাচ্ছে যে কোনো কিছু ঘটনা ঘটার আগেই যদি বুঝতে পেরে যায় যে আমার সাথে বা অন্য কারোর সাথে এরকম কোনো ঘটনা ভবিষ্যতে ঘটতে চলেছে, তাহলে কিন্তু অবশ্যই জানবে যে পুনর্জন্ম কিন্তু হয়েছে। তারপরের লক্ষণ হলো যে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের প্রতি যদি প্রচুর পরিমাণে মায়া বা টান একটা থাকে, সেই যে কোনো জিনিসের প্রতি হতে পারে, কেউ গাড়ি হতে পারে, বাড়ির হতে পারে, কেউ টাকা পয়সা ধন সম্পদ হতে পারে, গরু হতে পারে, মানুষ হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, পুত্র হতে পারে, সন্তান হতে পারে। এরকম যদি কোনো ব্যক্তি বিশেষের প্রতি যদি কোনো টান বা আকর্ষণ বা মায়া অতিরিক্ত পরিমাণে জন্মায়, তাহলে কিন্তু জানবে যে এটা পুনর্জন্মের কিন্তু একটা লক্ষণ। পূর্বজন্মে এমন কোনো ঘটনা তার সাথে ঘটেছে এবং সেই ঘটনা তাকে এই জন্মে এসে মনে করিয়ে দিচ্ছে এবং সেটা ভেবে সে হয়তো খুবই কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু জানবে যে অবশ্যই তার পুনর্জন্ম হয়েছে। এবং সবসময় আতঙ্কিত থাকা বলতে যদি সেই সবসময় দেখতে পাচ্ছে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে বা আমার সামনে এসে কেউ ঘোরাঘুরি করছে, রাত্রিতে ঘুমালো তার স্বপ্নের মধ্যে তার পূর্বপুরুষরা চলে আসছে, এর যদি লক্ষণগুলো যদি দেখতে পায়, তাহলে কিন্তু অবশ্যই জানবে যে তোমাদের কিন্তু অবশ্যই পুনর্জন্ম হয়েছে। জয় মা তারা। এখানে বলে ভিডিও শেষ করছি। জয় তারা।